রাতে ট্রেনে উঠে বিন্দাস ঘুমিয়ে পড়ো, আর সকালেই চোখটা খুললেই কিন্তু এরকম কিছু দৃশ্য দেখতে পাবে যে তোমরা প্রায় গয়ার কাছাকাছি পৌঁছে গেছে। এখন ট্রেন আমাদের মানপুর জংশন, ঠিক এর পরের স্টেশনটাই গয়া। মানপুর জংশনে মোস্ট প্রবলি থামবে না, তবে এর পরেরটাই গয়া, যেখানে আমরা কিন্তু নামবো। ট্রেনের ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিই। কলকাতা থেকে কিন্তু গয়ার ট্রেন আপ ডাউন দুটোতেই কিন্তু খুব অ্যাভেলেবেল। যদি স্লিপারে যেতে চাও তাহলে কিন্তু মোটামুটি 400 টাকার মধ্যে সব ট্রেনের ভাড়া, 90% ট্রেনের ভাড়া 400 টাকার মধ্যে চলে আসবে। তো কোনো খরচার ব্যাপার নেই। আর এখানে ট্যুরটা অনেকটা এরকমভাবে হয় যে আপ ডাউনের টিকিট তুমি করে নিলে, তারপর তুমি ওখানে কোনো একটা পান্ডা বা কারোর একটা জানাশোনা, আমি ডিটেলস দিয়ে দেবো, বাট তোমাদের থাকলে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, সেখানে তাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। তোমরা ট্রেন থেকে নামার পর কিন্তু পুরোটাই তারা তাদের তত্ত্বাবধানে নিয়ে নেবে। যারা পিতৃপুরুষের কাজ করবে ভাবছো বাট যেতে পারছো না, খরচা কত লাগবে বুঝতে পারছো না, ভিডিওটা পুরো দেখো। কোনো কিন্তু আহামরি হ্যাবক কোনো খরচার ব্যাপার এখানে নেই। আমরা গয়া জংশন নেমে গেছি, আর এই যে আমাদের পেছনে আমাদের ট্রেন, আর আমার পিছনে যে বিল্ডিংটা এখন আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা অনেক বড় ওয়েটিং হল এখানে তৈরি হচ্ছে, যেটা বুঝলাম ওখানে মেনশন করা আছে। ঠিক আছে, তো এটা যাত্রীদের জন্য বেশ ভালোই কাজে লাগতে চলেছে। আর এখানে কিন্তু প্রচণ্ড রাশ, ঠিক আছে, মানে লোকজনের প্রচণ্ড রাশ অলওয়েজ। আমরা এসছিলাম হচ্ছে আজমির শরীফ, আজমির SF, যদি আপনারা সার্চ করেন তাহলে আজমির SF ফ্রম শিয়ালদা, 10:55 রাত্রির ট্রেনটা আমাদেরকে নামানোর কথা ছিল 6:10, বাট কিছুটা ডিলে হয়ে এখন আমাদেরকে নামিয়েছে প্রায় ওই 6:30 প্লাস, 6:30, 6:35 নামালো। আমরা এখন এদিকে যাচ্ছি অটো নিতে। আর এখানে কি প্রসেসিংয়ে কি বুক করা যায়, কাজ করা যায়, যারা পিতৃপুরুষকে জল দিতে আসছেন বা চাইছেন তাদের জন্য কীভাবে তারা কাজ করতে পারবেন, আমি টোটাল ডিটেলস ভিডিওতে আস্তে আস্তে আমি যখন যেটা করবো আমি দেখিয়ে অবশ্যই ইনফর্ম করে দেবো সবাইকে। আর এই বাইরেই দেখতে পাচ্ছেন, বাইরেই আমাদের টোটো রাখা আছে, ওখান দিয়ে আমরা যাবো আমাদের এরপর যেখানে যাওয়ার আছে সেখানে। কোথায় যাওয়ার আছে অ্যাকচুয়ালি আমরা জানি না, পান্ডা ধরে কাজ করছি। আর এখানে এইসব পান্ডা ধরে কাজ করাই ভালো, অন্তত হেডেকটা একটু কম থাকে। এই যে এইখানে গাড়ি আরও সব কিছুই আপনি পেয়ে যাবেন, অটো। আর এই আমাদের পান্ডা দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানের সাথেই আমরা যাব। তো এখানকার অটোতে আমরা বসে গেছি। এখানে যে ভাড়া কোথায় নিয়ে যাচ্ছে আমি এখনও ঠিক জানি না, বাট ভাড়া 150 টাকা যেটা শুনলাম। তো কোথায় নিয়ে যাচ্ছে জানি না, কোথায় নিয়ে যাচ্ছে মানে ডেস্টিনেশন না জেনেই যাচ্ছি। পান্ডা এলে এসে অটোতে তুলে দিল, বললো চলে যাবে, মানে কোথায় যে নিয়ে চলে যাবে, ওখানে আমাদের লোক আছে না। আচ্ছা, তো ভালোই ব্যবস্থাটা। চলো দেখা যাক যাওয়া যাক। আর এখানে কিন্তু অনেক হোটেল, অনেক খাবারের দোকান সব কিছু কিন্তু মোটামুটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি স্টে করার হয় আপনাদের। গয়া ন্যাচারালি কেউ খুব একটা স্টে করে না, তবুও যদি কারো ট্রেন পেতে অসুবিধা হয় তাহলে আপনারা থাকতেই পারেন। স্টেশন থেকে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে দূরত্ব মোটামুটি ওই 4 থেকে 4.5 কিলোমিটার মতো। আর এই রাস্তাতেই কিন্তু আপনি অনেক এরকম হোটেল, অনেক ট্রাভেল এজেন্সি, অনেক কিছু এইসব খাওয়া দাওয়ার দোকান হ্যান ত্যান কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। গয়া মানে শুনলে যেরকম মনে হয়, মানে আমার একটা বেশি ধারণা ছিল একটু হয়তো গ্রাম টাইপের জায়গা হবে, বাট একদমই সেটা ধারণাটা একদমই ভুল। কারণ এটা যথেষ্ট লোকালিটিপূর্ণ একটা রিমোট এরিয়া একদমই নয় এটা। তো যথেষ্ট লোকজনের ইয়ে আছে, কারণ এখন যে টাইমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখনও কুয়াশা কাটে, এখন সকাল 6:45 বাজে, তো এই টাইমে এত রাত মানে বোঝাই যাচ্ছে। এখানে অটো নামিয়ে দিয়েছে আমাদের, আর আমরা এখন এখান থেকে আরেকজন রিসিভ করলো, ওই যে সামনে এই হলো চেক শার্ট, সে আমাদেরকে রিসিভ করে এখন কোথাও একটা নিয়ে যাচ্ছে। একটা মন্দির আছে, এটা বজরংবলী মন্দির। আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি কোথাও একটা, না এখানে একটা কোনো স্টে করাবে। এইখানটায় যেখানে নামালো তার থেকে প্রায় 2-3-4 মিনিট হেঁটে এসে এই গলিটা ধরে এখানে মনে আমাদেরকে স্টে দেবে।
কিছুক্ষণ। এখানটা এই আমাদের রুম, আর এই যে সেলুন, এই সেলুনে কিন্তু আমরা ইয়েটা করবো, এখন চুল টুল দাড়ি ফাড়ি কাটতে হবে, সেটা এখানেই হবে। হোটেলটা বেশ ভালো হয়েছে। এই যে আমাদের পিছনে সেলুন ছিল, আর ঠিক তার এই যে ঠিক অপোজিটে এখানে কিন্তু আমাদের রুম দিয়েছে, মানে পুরোহিতরা যারা যেই প্যাকেজে আমরা এসেছি সেটা এখানে দিয়েছে। চুল টুল কাটার পর টোটালি স্নান টান করে পুরোপুরি রেডি, ধুতি টুতি পরে। তো এই ড্রেসটা পরে একদমই ভিডিও করার আমার কোনো রকম ইচ্ছা ছিল না, বাট এই ভিডিওটা করছি কারণ এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন আমরা কোন ঘাটে কাজ হয় সেইখানে যাবো। বাট যারা আসছো, যারা এই ভিডিওটা দেখে আসবে, যারা জানো না, জানতে চাইছো কীভাবে কী কাজ হয়, তাদের জন্য মেনলি এখন আমার ভিডিওটা করা। তো এখান থেকে রেডি হয়ে তোমাকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, চামড়ার চটি আনলে হবে না, হয় চটি পরে যেতে হবে, না থাকলে ওনারা মনে হয় দিয়ে দেবে। আমরা একটা প্যাকেজে এসেছি, তো যেখানে কিনা ওরা একটা রুম দিচ্ছে থাকার মতো, খাওয়া দাওয়া দিচ্ছে দুপুরের, আর সমস্ত কাজ করার পুরো খরচাটা একটা টোটাল প্যাকেজে দিয়ে আমরা কিন্তু এখন বেরাচ্ছি সেই দিকের উদ্দেশ্যে। কাজ করবো ঘাটে গিয়ে, কাজ করে ব্যাস আবার হোটেলে ফিরবো। এই যে সেই ঘাট, এই যে কল্পি নদী, পিছনটা খানিকটা এইরকম। এমনিতে তো এখানে সব ওই কাজই হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু মানে বেশ নিরিবিলি, শান্ত, মানে ভালো, বেশ পিসফুল। এবার হয়তো আমাদের ঠাকুর আমরা কাজে বসবো। যেই ঘাটে কাজ হয় সেই ঘাটের জায়গাটা আমি একটুকুনি জাস্ট দেখিয়ে দিলাম। এরপর আমি আর ভিডিও করিনি, ফোন টোন ইউজ করিনি, একদমই আমি কমফোর্টেবল ছিলাম না ওই জায়গায় এগুলো করার জন্য। বাট যতটা না করলেই নয়, তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য করা। আর এটা ছিল আমাদের রুম, যেটা আমরা একবেলার জন্য থাকবো বলেছিলাম। আমরা যদি একদিনের জন্য বলতাম ওনারা তাও দিত। ওয়াশরুম টোয়াশরুম সবই ক্লিন, ভালোই ছিল। আর আমাদের টোটাল প্যাকেজটা নিয়েছিল মাত্র 3,500 টাকা, যার মধ্যে ওনারা দুপুরের লাঞ্চ দিয়েছিল আমাদের। যদিও এই লাঞ্চের চুলছেরা বিশ্লেষণ আমি করব না। আর এই টাকার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল সমস্ত কাজকর্ম, যে বাবার কাজ করেছি আমরা 2 ভাই, তার সমস্ত টাকা কিন্তু অ্যাড অন করা ছিল। আর হ্যাঁ, গয়াতে ওরকম কোনো ব্যাপার নেই ওই আত্মা এসে হাত বাড়িয়ে খাবার নেয়, পিণ্ড নেয়, এই সমস্ত ভুল। এবার বলে দিই কিছু কথা, যেটা হচ্ছে এখানে কাজ করার সিস্টেম দুরকমভাবে কাজ করা যায়। এক নিজেরা এসে দেখে শুনে করা যায়, যেটা খুব হেডেক আমি মনে করি। কারণ অপঘাতে মৃত্যুতে যারা করে তাদের পেশালায় কাজ করতে হয়, কুলপি নদীর তীরে কাজ নর্মালি করতে হয়। তো এদিক ওদিক গিয়ে কাজ করাটা এটা কিন্তু একটু হেডেকের অবশ্যই। তো আমরা কী করেছিলাম, আমরা একটা কী বলে একটা পান্ডা ধরেছিলাম, যে কিনা একটা প্যাকেজ করে দিয়েছিল। সে তার প্যাকেজের মধ্যে আমাদেরকে স্টেশন থেকে একটা ধর্মশালায় নিয়ে এলো, তার নিজস্ব ধর্মশালা। সেখানে আমাদেরকে একটা রুম দেওয়া হলো, যে রুমটা দেখালাম, সেই রুমটাই কিন্তু আমাদেরকে আনলো। আমরা স্নান টান করলাম, করে চেঞ্জ করে আমরা কিন্তু কাজ করতে গেলাম। কাজ করে দুপুরে আসলাম। দুপুরে আসার পর তারা আমরা যে কজন ছিলাম, 4 জন ছিলাম, আমরা 4 জনকেই খাবার দিয়েছে। দেখো, আমি এখানে এসে এত কম টাকার একটা প্যাকেজের মধ্যে কিন্তু আমি খাবারের চুলছেরা বিশ্লেষণ করতে পারবো না যে কবার কত ভালো ছিল। দেখো, পাতলা একটা জলের মতো সবজি ছিল, একটা পাতলা ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আলু ভাজা ছিল, ভাত ছিল। খিদের মুখে প্রচণ্ড ভালো খেয়েছি, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। আমরা সন্ধ্যাবেলা বেরাচ্ছি, বিকেলবেলা। আমাদের 6:30টায় ট্রেন, এখন বাজছে 5:30। এখান থেকে ট্রেনের স্টেশনের দূরত্ব ওই একটা টোটো তো 10 মিনিট। আর ওই 10 মিনিটের জার্নিটা আমাদের লাগে একটা অটো রিজার্ভ করতে হয়। এই হচ্ছে ব্যাপার। আর এই যে প্যাকেজের কথাটা বললাম, প্যাকেজটা কিন্তু প্রাইস কষ্ট হচ্ছে 3,500 টাকা। এর মধ্যে 4 জনের খাবার দিয়েছে ওনারা, একটা ঘর দিয়েছে, ঠিক আছে। তারা টোটালি কাজটা ওরা করেছে, ঠিক আছে। মানে যত ব্রাহ্মণ লেগেছে না লেগেছে টোটালটাই ওদের। তো আমার মতে এটা ঠিকঠাক একটা প্রাইস, এটা ভালো ডিল। তো আপনারা চাইলে এটা করতে পারবেন। না, যারা 1 জন 2 জন আসছেন একটু কথা বলে নেবেন। আমাদের 4,000 টাকা বলেছিল, আমরা 3,500 টাকায় করেছি। তা আমরা এসেছিলাম 4 জন, থাকা খাওয়া 4 জনই করেছি। তো আপনাদেরও একটু কম বেশি হতে পারে, যেটাই। আর আমি দিয়ে দিচ্ছি কার্ডটার ফটো।
আর এইখানে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এই যে টোটো স্ট্যান্ডে অটো। এখান দিয়ে একটা উত্তরপ্রদেশ স্পেশাল একটা কারাক চায় খাবো, কারাক একটা চা খেয়ে কিন্তু এখান দিয়ে আমাদের টোটো আছে, অটো আছে, এখান দিয়ে উঠে আমরা স্টেশনের দিকে বেরিয়ে যাব। এখন প্রায় 10:30 বাজে আর আমরা কিন্তু পৌঁছে গেছি বারাণসী। আর সবথেকে ব্যাপারটা হচ্ছে এটা আমরা কিন্তু কলকাতা দিয়ে এখন আসিনি, আমরা এসেছি গয়া থেকে। আগে গয়া এসেছিলাম, গয়াতে কিছু কাজ ছিল, বাবার কাজ ছিল, সেটা করে কিন্তু আমরা গয়া থেকে ট্রেন ধরে আসলাম বারাণসী। এখন যাব কাশী মন্দিরের উদ্দেশ্যে, ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে। এখন অলরেডি রাত 10:30, কখন কী করবো জানি না। আর মহাদেব, এই যে কাশী স্ট্রাকচার। গয়ার ব্লগ এখানেই শেষ করছি। এখন আমরা এসে গেছি বেনারসে। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে সরাসরি বেনারস থেকে বেনারসের ভিডিও নিয়ে, আর শেয়ার করব সমস্ত তথ্য। যদি আমার চ্যানেলের ভিডিও বা তথ্যগুলো তোমাদের কাজে লাগে বা ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।